কোনো কিছু ভেঙে ফেলা তো খুব সহজ, জোড়া লাগানোটাই কঠিন। আর যারা জোড়া লাগাতে জানে তাদের জীবনে কখনো ভাঙন আসে না। আজকের টপিক আমার এটাই, ঘরের বৌমারা যখন মায়ের কাছে মেয়ে হয়ে যায় তখন তাদের বৌমার আদর্শ ভুলে যায়। তারা তাদের শ্বশুরবাড়ির নিন্দা করতে থাকে, স্বামীর নিন্দা করতে থাকে, শাশুড়ির নিন্দা করতে থাকে। একবারও তাদের ভালো দিকগুলো তার চোখে আসে না, মায়ের কাছে গিয়ে শুধু নিন্দাটুকুই করে। কথা বলবো যাদের নিজেদের ভুলের কারণেই তাদের সংসারগুলো ভেঙে যায়। আমরা দেখি মেয়েরা যখন মায়ের কাছে যায় অনেকদিন বাদে, সেখানে তার শ্বশুরবাড়ির সুনাম না করে দুর্নামি করতে থাকে, বিশেষ করে শাশুড়ির সম্বন্ধে এবং তার স্বামীর সম্পর্কে। কখনোই মায়ের কাছে গিয়ে বলে না যে মা আমার শ্বশুরবাড়িটা এতটাই ভালো, কখনো মনে হয় না যে মা তোমার অভাব আমি ওখানে ফিল করছি। কখনো মনে হয় না ভাই বোনেদের ছেড়ে গেছি, আমার দেওর ভাসুর ননদরা যেভাবে আমাকে ভালোবাসা দেয়, সেখানে কখনোই মনে হয় না যে আমি অন্য পরিবারে গিয়ে নিজেকে অ্যাডজাস্ট করছি। আমাদের মনে রাখতে হবে যে প্রত্যেকটা জিনিসের ভিতরেই কিন্তু ভালো মন্দ দিক থাকে। আমরা যদি ভালো দিকগুলোকে সবসময় মনের মধ্যে রাখি তাহলে কিন্তু ভালো কথাগুলো আমরা অন্যদের কাছে বলি। জেনারেলি দেখা যায় মেয়েরা মায়ের কাছে গিয়ে এই ধরনের কথা বলে, কিন্তু একবারও বলে না জানো মা তোমার জামাই আমার জন্য অফিস থেকে আসার সময় দুটো সিঙ্গারা কিনে নিয়ে আসে, জানে তো আমি ভালোবাসি। জানো তো মা আমার স্বামী আমার জন্য ক্ষীর নিয়ে আসে, তুমি বলেছিলে ও একটু দুধ খেতে ভালোবাসে, দুধ আনতে গেলে তো সকলের জন্য আনতে হবে, হয়তো পেরে ওঠে না, লুকিয়ে লুকিয়ে কখনো একটু ক্ষীর নিয়ে আসে। অনেক ভালো দিক থাকে জানো তো মা, অফিস থেকে আসার পরে বলে আমি তো অনেক টায়ার্ড আছি, তবুও যদি তোমার মন চায় আজ একটু ঘুরতে যাব, কিন্তু সেটা শনিবার রবিবার হলে বেশি ভালো হয়। এই যে ভালো ভালো কথাগুলো, এগুলো কিন্তু সেই মেয়ে বা বউয়েদের মাথাতে থাকে না। আসলেই কিন্তু ভালোবাসা দিলে ভালোবাসা বাড়ে। কখনো যদি আমরা বুঝতে না পারি যে ভালোবাসার মানুষটাকে যদি আমি ভালোবেসে ভালো কথাই না বলতে পারি, তাহলে মনের কোথায় রেখেছি? মনের অন্ধকারে নয়, মনের আলোকিত জায়গাতে দেখতে হবে সেই মনের মানুষটাকে। নাহলে তুমি মনের মানুষ হবে কি করে? একটা মানুষকে চিনতে বুঝতে জানি অনেকটা টাইম লাগে। একটা নতুন সংসারে এসে প্রতিটা মেয়েদেরই অ্যাডজাস্ট করতে অনেক সময় লাগে, আর ওই মানুষগুলো একটা নতুন ফ্যামিলির মেয়েকে এনে তাদের ফ্যামিলির সাথে অ্যাডজাস্ট করতে অনেকটা সময় লাগে। তাই দুজনেরই অবশ্যই জায়গা থাকে ভালো মন্দ মিলেমিশে প্রত্যেকে অ্যাডজাস্ট করা, দুজনেরই দায়িত্ব থাকে। স্বামী স্ত্রীরও যেমন দায়িত্ব থাকে, সেরকম শাশুড়ি বৌমার মধ্যেও দায়িত্ব থাকতে হবে। আদার্স যারা আনুষঙ্গিক মানুষগুলো রয়েছে তাদেরও দায়িত্ব থাকতে হবে একটা নতুন মানুষ যখন এসেছে তাকে বোঝা। কিন্তু যদি প্রথম থেকেই আমাদের মনগুলো পজিটিভ থাকে, যতই নেগেটিভ কিছু আসে সেখান থেকে যদি আমরা পজিটিভ মাইন্ড নিয়ে সব কিছু ফোকাস করি, হতেই পারে আমার শাশুড়ির বয়স হয়েছে, তার অনেক ভুল আছে, সে অনেক ভুল কথা বলে ফেলে। এটা ভাবতে হবে আমার মাও তো আমাকে অনেক সময় বকা দিয়েছে আমার ভুল দেখে, রান্না ভুল হয়েছে বকা দিচ্ছে, কোনো কাজ ভুল হয়েছে বকা দিচ্ছে। ভাবতে হবে পজিটিভভাবে। আমি যখন আমার মায়ের কাছে ছিলাম আমার মা কি কখনো বকা দিত না? আমার মা কি কখনো আমার উপর রাগ করতো না? আমার মা কি আমার ভুলগুলোকে ধরিয়ে দেওয়ার জন্য শাসন করতো না? যদি এভাবে আমরা ভাবি তাহলে কিন্তু কোনো মেয়ের সংসারই আজকের মতন ভেঙে যাবে না। আজকে ঘন ঘন দেখা যায় শুধু ঘরে ঘরে সংসার ভেঙে যাচ্ছে, ডিভোর্স হয়ে যাচ্ছে, কিন্তু একটু চেষ্টা করলেই আমরা মনে করি সংসারটাকে জোড়া লাগানো যায়।